الصلاة والسلام عليك يا رسول الله والصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نور من نور الله الصلاة والسلام عليك يا سيد العاشقين الصلاة والسلام عليك يا شافع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إيماننا قدوتنا طبيبنا وحبيبنا وحبيب روحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في شان حبيبه آمرا ومخبرا فأعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد भक्ति का चमके सितारे हाजिरी होगा प्यारा देखे कर रोज़ाए हम फिर काहे खादिम तुम्हारा अल्लाहुम्मा सल्ली अला सय्यिदना जहाँ है रौज़ाए पाक खैरुल वरा है वही जन्नत नहीं है तो फिर और क्या है अल्लाहुम्मा सल्ली अला सय्यिदना मौलाना मुहम्मद वअला आलिहि আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা ও তারিফ এই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র ঈদের দিন জুমার মজলিস এবং জাকিরিনদের মজলিস আল্লাহর ওলিদের মজলিসে আসার এবং বসার তৌফিক দান করেছেন এর জন্য সবাই বলে আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওয়াহাবি মওদুদি ফিরকা থেকে টেনে বেছে নিয়ে এসে আমাদেরকে সুন্নি আকীদায় আমাদেরকে অন্তর্ভুক্ত করেছে এর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সবাই শুকরিয়া আদায় করে সবাই বলে আলহামদুলিল্লাহ। পৃথিবীতে যতগুলো মানুষ আছে প্রতিটা
প্রতিটা মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন রহমত বরকত সবগুলোই দান করেছে। সুবহানাল্লাহ, দান করেন নাই? আল্লাহ রাব্বুল আলামিনের রহমত ছাড়া পৃথিবীতে একটা বিন্দু পরিমাণের কোনো জায়গা পরিমাণের কোনো সৃষ্টি জীব নাই যে সে লড়াচড়া আছে। সেই অনুপাতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে, ইউনাব্বাউল ইনসানু ইয়াউমাইযিন বিমা কদ্দামা ওয়া আখার। ও আমার পৃথিবীবাসীরা, ও আমার বান্দারা, তোমরা জেনে রাখো পৃথিবীতে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে অত্যন্ত আদরে, অত্যন্ত যত্নে, রহমত বরকত দ্বারা পরিপূর্ণ করে পৃথিবীতে পাঠাইলাম। নিষ্পাপ মাসুম বাচ্চা হিসেবে তোমাদেরকে পৃথিবীতে পাঠাইলাম শুধুমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্বে গোলামি করার জন্য, তাই কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্বে গোলামি করার জন্য পাঠাইলাম। কিন্তু পৃথিবীতে তুমি আদিষ্ট হওয়ার পরে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে গিয়ে শয়তানের দাসত্বে গোলামি করতেছো। তোমার কি ভিতরে ভয় নাই? তোমার কি বিশ্বাস নাই কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কঠিনভাবে জবাবদিহি করবেন? ভয় আছে নাই? আমাদের কিয়ামতের প্রতি বিশ্বাস আছে তো? আছে না? আল্লাহ রাব্বুল আলামিন ওই ভয়ঙ্কর হাসরের মঞ্জিলে দণ্ডায়মান হবেন কাহার অবস্থায়, আর আবার নূর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও থাকবেন আমাদের জন্য রহমত স্বরূপ। সুবহানাল্লাহ, সেই নবীকে চাই কি চাই না? আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইনাব্বাউল ইনসানু ইয়াউমাইযিন বিমা কদ্দামা ওয়া আখার। সেই দিন আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা ব্যক্তিকে তাদের পূর্বের এবং পরবর্তী জীবনের কতকৃত কর্ম কার্যকলাপগুলো তাদেরকে অবহিত করাই দিব, জানায় দেব। সুবহানাল্লাহ। আপনি একটা জায়গায় মেলাতে গেছেন, আপনার এক বন্ধু ভিডিও করতেছে। কি করছেন? ভিডিও করছে। মেলা থেকে আসলেন, পিকনিক থেকে আসলেন, আসার পরে আপনার বন্ধু আপনাকে দেখাচ্ছে, দেখেন কি করছে, কি করেছে, দেখাই না? দেখি না আমরা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই দিন ইনাব্বাউল ইনসান, প্রত্যেকটি মানুষকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বিমা কদ্দামা ওয়া ভয়ঙ্কর হাসরের ময়দানে মঞ্জিলে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তি পৃথিবীতে থাকাকালীন অবস্থায় কি করেছে না করেছে তাদের প্রত্যেকটা আমলনামা এবং ভিডিও চিত্রটি তাদের প্রতিটা বান্দাদের সম্মুখে আমি আল্লাহ রাব্বুল আলামিন সম্মুখীন করব। আমরা তারা দেখব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোন ব্যক্তি আবার নবীকে নূর বলে স্বীকার করলো, কোন ব্যক্তি আবার নবীর বলে গুণান্বিত হলো, কোন ব্যক্তি আবার নবীর চরিত্রে চরিত্রবান হলো, কোন ব্যক্তি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে লা শারীক বলে জানলো, কোন ব্যক্তি আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতাপন করলো, কোন ব্যক্তি আমি আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্বে গোলামি করলো, কোন ব্যক্তি আবার নবীর জন্য ফানা ফিল্লাহ হয়ে গেল, কোন ব্যক্তি আবার নবীর জন্য নিজের জীবনকে ইসলামের জন্য উৎসর্গ করে দিল। আমি সেই দিন তাদের প্রত্যেকটি সামনে একটু ফটোটা বা ভিডিওটা তুলে ধরবো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বাল ইনসানু আলা নাফস, প্রত্যেকটি নাফস, প্রত্যেকটি আত্মা, প্রত্যেকটি ব্যক্তি ভাল ভাল করে তাকিয়ে থাকে দেখবে এবং দৃষ্টিপাত করে থাকবেন। নাফসি আলা বাসীরা, তারা বাঁচার চেষ্টা করবে, কৌশল করবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন না 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 না, আজকে এই ভয়ঙ্কর হাসরের ময়দানে তুমি যেখানেই থাকো না কেন, যেখানেই বলায়া যাও না কেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের দৃষ্টি শক্তি থেকে তুমি কখনো বাইরে যেতে পারবে না। ওয়ালাউ আলকা মাআযিরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ও আমার বান্দারা তোমরা কি করেছিলে? আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে হিদায়াত করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফ পাঠিয়েছিলাম, আবার নূর নবীজিকে পাঠিয়েছিলাম। আবার নূর নবীজির পরিবর্তে যখন আবার নূর নবীজিকে আমি যখন আমার কাছে নিয়ে নিলাম, তারপরে তাদের নায়েবে রাসূল, তাদের উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, তাদের উত্তরসূরি আল্লাহর ওলিদেরকে পাঠিয়েছিলাম, আমার বন্ধুদেরকে পাঠিয়েছিলাম। তোমরা তাদের সহবতে যাওনি, তাদেরকে বিদ্রোহ করেছো। আলহামদুলিল্লাহ। তাদেরকে যখন জিজ্ঞেস করা হবে বালিল ইনসানু আলা নাফসিহি বাসীরা, তোমরা পৃথিবীতে থাকাকালীন অবস্থাতে কি করেছো, কে কোন কাজ করেছো, কে আমার নবীর পক্ষে ছিলে, কে আমার নবীর বিপক্ষে ছিলে, কে আমার পক্ষে ছিলে, কে আমার বিপক্ষে ছিলে। আজকে তোমরা নিজেরাই তোমাদের নিজের ভিডিও ফুটেজে কি করো, দেখে নাও। যখন আল্লাহ রাব্বুল আলামিনকে প্রত্যেকটা ব্যক্তি, প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা আত্মা বলবে ও আমার আল্লাহ, ও রাব্বুল আলামিন, আমাকে পৃথিবীতে থাকাকালীন অবস্থায় তুমি 5টা সন্তান দিয়েছিলে, 5টা কন্যা দিয়েছিলে, আমাকে অভাব দিয়েছিলে, আমাকে অসুস্থ করে দিয়েছিলে। আমার 5টা মেয়ে সন্তানের জন্য, কোন কন্যা সন্তানের জন্য রিজিক উপার্জন করতে গিয়ে আমি সময় পাইনি, তোমার নামাজ আদায় করতে পারিনি।
তোমার নামাজ আদায় করতে পারেনি। আল্লাহ বললেন ওয়ালা আলকা মাআসিরা, তুমি শত শত হাজার হাজার লক্ষ লক্ষ কি করবা, অজুহাত দেখাইবা, সে অজুহাত কাজে লাগবে না? লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে তোর এই অজুহাতকে আমি খণ্ডন করে দিলাম, ভঙ্গ করে দিলাম। তোকে পাঠানোর আগে তো দূরের কথা, পৃথিবী সৃষ্টি করার 50,000 বছর আগে আমি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলে দিয়েছি নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া। এই হায়াতের দুনিয়ার মধ্যে প্রতিটা সৃষ্টি জীবের কে কোথায় থাকবে, কে কোথায় খাবে, কে সম্মান পাবে, কে সম্মান পাবে না, মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া। এই হায়াতের দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা ব্যক্তির কিসমে লিখে লিপিবদ্ধ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। করে দেয়নি? করে দেয়নি? অতএব তুমি যদি আজকে তোমার 5টা কন্যা সন্তানের অজুহাত দেখাও, চলবে না, চলবে না। তোমাকে যখন আমি তোমার 5টা কন্যা সন্তান বিবাহ হয়নি এখনো, ওই সময় তোমাকে আমি নিয়ে নিলাম, এরপরে তোমার 5টা কন্যা সন্তানকে কি তুমি খাওয়াইতে পারবে না পড়াইতে পারবে? পারবে না। এর জীবন, এর যে দায়িত্ব, এই যে দায়ভার কে নিল? কে নিল? আল্লাহ। অতএব তোমার এই বর্তমান তোমার যে অজুহাত, সে অজুহাত চলবে না, চলবে না। ওয়ালাউ আলকা মাআযিরা, অতএব তুমি কেন আল্লাহ রাব্বুল আলামিনকে তোমার স্মরণ করনি, তাওয়াক্কুল করনি? সেজন্য আজকে এই ভয়ঙ্কর হাসরের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন কাহার হয়েছি। এবার ওই প্রত্যেকটা ব্যক্তি তার নিজ নিজ তার লিডারদের দিকে দৌড়াতে থাকবে, লিডারদের দিকে দৌড়াতে থাকবে। হযরত আদম আলাইহিস সালামের যারা কম, তার আদম আলাইহিস সালামের কাছে এইভাবে করতে 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 আমি ফিনিশ করতেছি, মানে ঘটনাটা অনেক বড়, সেজন্য আমি জানতেছি। হযরত আদম আলাইহিস সালাম বলবেন না আমি পারবো না, আমি অক্ষম এটাতে। আর মুসা আলাইহিস সালাম পর্যন্ত আসবে, মুসা আলাইহিস সালাম বলবেন না আমি অক্ষম, আমি পারবো না। এবার ঈসা আলাইহিস সালামের কাছে পাঠিয়ে দিবেন, ঈসা আলাইহিস সালাম বলবেন না আমি পারবো না। এবার পাঠাইবেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো ওই জামানার যে সব উম্মত গুলো কম ছিল তারা। এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা উম্মত কম, তারা কোথায় যাবে? তাদেরকে পরে বাঁচবে নাকি? সবার শেষে থার্ড পারসন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাবিব আমার, দোস্ত আমার, আগে আপনার যেগুলো সেগুলোকে আপনি উদ্ধার করুন, তারপরে তার পরবর্তীতে যারা অন্যান্য নবী রাসূলদের কওম, তাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি কি করেন? সুপারিশ করেন। সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে দিলেন হাবিব আমার, দোস্ত আমার, আপনার সুপারিশ আমি শুধু ওই ব্যক্তিদের জন্য ক্যান্সেল করে দিলাম যারা পৃথিবীতে থাকাকালীন অবস্থাতে আপনাকে অস্বীকার করেছে, আপনাকে মেনে নেয়নি, আমার বন্ধু হিসেবে মেনে নেয়নি, আপনার কোন কীর্তনকে সব সময়ের জন্য নিচু করার চেষ্টা করেছে। আপনি খবরদার কখনো ওই সকল ব্যক্তিদের জন্য সুপারিশ করবেন না। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ময়দানের দিকে তাকিয়ে দেখবে কোন ব্যক্তি আমি রাসূলের প্রতি দুরূদ পড়েছে, কোন ব্যক্তি আমি রাসূলকে হায়াতুন নবী হিসেবে মেনেছে, কোন ব্যক্তি ওই আমি রাসূলকে গায়েবের খবরদাতাওয়ালা হিসেবে মেনেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধুমাত্র ওই ব্যক্তিদের উপরেই সুপারিশ করে বলেন সুবহানাল্লাহ। তোমরা তো গায়েবের খবর বিশ্বাসই করো না, হাজির নাজির বিশ্বাসই করো না, শাফায়াত করবে বিশ্বাসই করো না, তখন আবার যাওয়া কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন বললেন হক এবং বাতিলের ভিতরে পার্থক্য করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজের ইচ্ছাকৃতভাবে বদরের যুদ্ধ সংঘটিত করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। তাফসীরের ভিতরে আছে সেই যুদ্ধটাকে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন ফুরকান। সেটাই আল্লাহ বলে নিজেই বলছেন ফুরকান। ফুরকান শব্দের অর্থ সত্য এবং মিথ্যার ভিতরে পার্থক্যকারী, ফায়সালাকারী। বলেন সুবহানাল্লাহ। কোরআনের অপর নাম কি? কোরআনের অপর নাম ফুরকান। কোরআন কি মানুষকে সত্যের ডাক দেয় না? সত্যের ডাক দেয়। আল্লাহ রাব্বুল আলামিন সেই বদরের যুদ্ধের কথা বললেন যে এই বদরের যুদ্ধকে আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই উপাধি দিয়ে দিলাম, তার নাম রেখে দিলাম ফুরকান। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন হাবিব আমার, দোস্ত আমার, মক্কার কুরাইশ বংশ থেকে, মক্কার কুরাইশরা আপনাকে অত্যাচার করতেছে, লাঞ্ছনা দিতেছে, কষ্ট দিতেছে। আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বললাম আপনি হিজরত করেন। কি করেন?
আপনি হিজরত করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, বলুন সুবহানাল্লাহ। মক্কা থেকে মদিনায় যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করলেন, হিজরত করার পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াতের কাজে নিযুক্ত হয়ে গেলেন, সুবহানাল্লাহ। দাওয়াতের কাজে নিযুক্ত হওয়ার পর অসংখ্য কাফির মুশরিক আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি চেহারা, নুরানি তেলাওয়াত, নুরানি চরণ ফেরত, নুরানি কথাবার্তা সবকিছু কার্যক্রম দেখে তিনার দীক্ষিত হলো এবং ইসলাম গ্রহণ করতে শুরু করলো, বলুন সুবহানাল্লাহ। গোটা ময়দানের ভিতরে, সৌদি আরবের ভিতরে আলোড়ন সৃষ্টি হয়ে গেল যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যে আলোড়ন সৃষ্টি করে ফেলেছে, ইসলাম ব্যাপকভাবে প্রচার প্রসার করতেছে। এই খবরটা মক্কার কুরাইশ বাহিনী, আবু জাহেল, উতবা, সাইবা প্রমুখ নেতাদের কানের ভিতরে চলে গেল। কানের ভিতরে যাওয়ার পর তারা তাদের অন্তর জ্বলে করে দাও দাও করে ছাই হয়ে গেল। তারা সর্বদা ব্যস্ত হয়ে গেল কিভাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধ্বংস করা যায়, ইসলামকে ধ্বংস করা যায়। এই বুদ্ধি এবং এই চিন্তার চেতনায় তারা মগ্ন হয়ে গেল। নাউযুবিল্লাহ। অনুরূপ আমাদেরকে ধ্বংস করার জন্য এখান থেকে বিতাড়িত হয়ে একদল আমাদের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার প্রত্যাখ্যান করে তাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই জামিনদার হয়ে যাই, বলেন সুবহানাল্লাহ। এবার ওই আবু জাহেলের নেতৃত্বে উতবা, সাইবা প্রমুখ নেতাগণ একত্রিত হয়ে মিটিং করতে শুরু করলো কিভাবে ইসলামকে ধ্বংস করা যায়, ইসলামকে নিষ্পেষণ করা যায়, ইসলামকে কিভাবে ধূলিসাৎ করা যায়। তারা একটাই চিন্তায় উপনীত হলো, একটা সিদ্ধান্ত উপনীত হলো। সেই সিদ্ধান্তটা হলো ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করা লাগবে। আর ইসলামের বিরুদ্ধে যদি যুদ্ধ করতে হয় তাহলে আমাদেরকে সর্বপ্রথম অস্ত্রের যোগান দেওয়া লাগবে। কিসের যোগান দেওয়া লাগবে? অস্ত্রের যোগান দেওয়া লাগবে। অস্ত্রের যোগান দিতে হলে কি করতে হবে? অনেক অর্থ, টাকা পয়সার দরকার আছে। এই জন্য সমস্ত কুরাইশবাসীদেরকে এবং মক্কাবাসীদেরকে আহ্বান করে দিল যে তোমাদের বাড়িতে যা যা আছে, যার যা আছে সেখান থেকে অর্ধেক অংশ আমাদেরকে দান করো। আমরা হচ্ছে বাপ দাদার ধর্ম, কুরাইশি ধর্ম, খ্রিস্টান ধর্ম, ইহুদি ধর্ম রক্ষা করব। এইভাবে আবু জাহেল ঘোষণা করলো। এবং আবু সুফিয়ানের নেতৃত্বে সমস্ত বাহিনীগুলো, সমস্ত জনগণগুলো কি করলো? টাকা পয়সা, সোনা দানা এগুলো কি করলো? গচ্ছিত করলো। গচ্ছিত করার পর আবু জাহেল আবু সুফিয়ানকে দিল। আবু সুফিয়ান সে সম্পদগুলো নিয়ে সিরিয়ার দিকে রওনা হলো। সিরিয়ার দিকে রওনা হওয়ার পর আবু সুফিয়ান বাহিনী সেখানে ব্যবসা বাণিজ্য করে অনেক অর্থ পেয়ে গেল। অর্থ পাওয়ার পরে সেখান থেকে অস্ত্র কেনার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আক্রমণ করার জন্য রওনা দিল। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বললেন, ও জিবরাইল, যাও যাও যাও, আমার হাবিবকে খবরটা দিয়ে দাও। যদি খবর না দাও অতর্কিত ভাবে ওই আবু সুফিয়ান বাহিনী আমার হাবিবকে হামলা করতে পারে। আর আমার হাবিবকে হামলা করলে আমার হাবিব ক্ষতবিক্ষত হয়ে যাবে। সেটা আমি আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করতে পারবো না। এবার জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সুফিয়ানের নেতৃত্বে আপনাকে আক্রমণ করার জন্য অনেক অশ্ব বাহিনী, ঘোড়া বাহিনী আপনার দিকে চলে আসতেছে। আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলেন তাদেরকে যেন আপনি প্রতিহত করেন। সুবহানাল্লাহ। এবং এটাও বলে দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বলে দিলেন, ইয ইয়াইদুকুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাদের ভিতরে দুইটা বাহিনী আছে। কয়টা বাহিনী? দুইটা বাহিনী আছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাদের ভিতর থেকে একটা বাহিনীর সাথে আপনি জয়লাভ করবেন। সুবহানাল্লাহ। এবার আবু সুফিয়ান তার নেতৃত্ব দিয়ে যখন কাফির মুশরিকদেরকে নিয়ে যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আক্রমণ করার জন্য মদিনার দিকে রওনা হচ্ছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন? মদিনার মুহাজির ও আনসারের মধ্যে থেকে 313 জন সাহাবা নিয়ে একত্রিত হয়ে ওই আবু সুফিয়ান বাহিনীকে কি করার জন্য? প্রতিরোধ করার জন্য যখন রওনা হলো, গুপ্তচরের মাধ্যমে আবু সুফিয়ান জানতে পেয়ে গেল। জানতে পাওয়ার পর পরে আবু সুফিয়ান সেই পথটা ছেড়ে দিয়ে অন্য পথ দিয়ে চলে গেল। বলেন নাউযুবিল্লাহ। বেটারা যদি থাকতে রে সেদিন শেষ করে হারাইতো। কি করতো? শেষ করে হারাইতো। ঘটনাটা কিন্তু অনেক বড়। ঘটনাটা না বলতে শুরু করতে 20 মিনিট সময় চলে গেল। আমি শেষের দিক টানতেছি। যাই হোক, এই প্রতিমধ্যে আবু জাহেলের নেতৃত্বে অনেক সংখ্যক বাহিনী ছিল।
আর এই বাহিনীকে শয়তান মালাউন মুরতাদ এসে বলল, ও আবু জাহেল, তুমি আমাকে চিনোনি? ওই তোমাকে তো চিনি না। বলে যে আমি মদিনা এবং মক্কার মধ্যবর্তী যে গোত্রটা আছে, কিনানি গোত্র, সেই গোত্রের লোক। আমার নাম হচ্ছে সুরাকা ইবনে কিনানি। আপনি কি করতে পারেন? বলছে আমার উপর দিয়ে আপনাকে যাওয়া লাগবে যদি মদিনায় আক্রমণ করতে হয়। আপনি যখন কিনানি দিয়ে যাবেন, কিনানি গোত্র দিয়ে যাবেন, তখন আপনাকে আমি কি করবো? নিরাপদ আস্থায় রাখবো এবং আমার জনগণ দিয়ে আপনাকে সাহায্য করবো। বলেন নাউযুবিল্লাহ। এবং সর্বদা আবু জাহেল আপনার সাথে আমি থাকবো, আপনি অবশ্যই এই যুদ্ধে কি জয়লাভ করবেন। আপনার সাথে এমন কোন বাহিনী নাই যে পারবে, আপনার সাথে এমন কোন বাহিনী নাই পারবে। কি বলছে? কি বলছে? শয়তান বলতেছে, হবে শয়তান এভাবে বলতেছে। শয়তান যখন এই কথা বলছে, কিছুক্ষণ পর আবু জাহেল অত্যন্ত কি জোর, আবু জাহেলের ভিতরে জোর চলে আসছে যে আমি জয়লাভ করবো। অনেক সৈন্যবাহিনী নিয়ে আবু জাহেল হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আক্রমণ করার জন্য দ্রুত গতিতে ছুটতে থাকে। এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা মণ্ডলীকে বললেন, ও আমার ফেরেশতা ভাই, তোমরা কি দেখতে পাচ্ছ না আমার হাবিবকে আক্রমণ করার জন্য আবু জাহেল বাহিনী ক্রমান্বয়ে আগাইতেছে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন দেখে ওই শয়তানের কুপরামর্শ যে আবু জাহেলকে দিল, এটা জানাই দিল। ওয়া ইযা সাইয়ানা লাহু শাইতান, আল্লাহ রাব্বুল আলামিন দেখে বললেন, হাবিব আমার, দোস্ত আমার, আপনি স্মরণ করুন, আপনি দেখেন, আপনি জানেন, আপনি বুঝেন। ওই যে সাইকেল লাগলো শয়তান, ওই শয়তান আবু জাহেলকে কি পরামর্শ দিল, সেই পরামর্শটা হচ্ছে ওয়াকালা লা গালিবা লাকুম ইয়াওমা মিনান নাস ওয়া ইন্নী জারুল লাকুম। আবু জাহেলকে ওই শয়তান বলল যে আপনি যুদ্ধে কিভাবে বিজয় লাভ করবেন? আপনার সাথে পৃথিবীতে এমন কোন বাহিনী নাই যে যুদ্ধে বিজয় লাভ করবে। অবশ্যই আপনি যুদ্ধে বিজয় লাভ করবেন, আপনার সাথে আমি নিজে আছি এবং আপনাকে সাহায্য করব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাবিব আমার, দোস্ত আমার, আপনি ভয় করেন না, আপনি চিন্তিত হবেন না, আপনাকে সাহায্য করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে অসংখ্য ফেরেশতা নিযুক্ত করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। কিছুক্ষণ পর যুদ্ধ শুরু হয়ে গেল। সেই যুদ্ধটা হয়েছিল, ছাত্ররা জেনে নাও, সেই যুদ্ধটা শুরু হয়েছিল 17 রমজান। 17 রমজান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে অত্যন্ত খুশি হয়ে গেলেন এবং সমস্ত সাহাবাদেরকে ডেকে বললেন, ও আমার সাহাবারা, তোমরা জেনে রাখো অসংখ্য কাফের বাহিনী, মুশরিক বাহিনীদেরকে দেখে তোমাদের মন বিচলিত হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে। বিচলিত হওয়ার কোনো কারণ নাই, দুর্বল হওয়ার কোনো কারণ নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জানায় দিলেন এই যুদ্ধে আমরা অবশ্যই বিজয় লাভ করব। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানায় দিলেন যে এই যুদ্ধে, এই বদরের যুদ্ধে কতজন লোক শহীদ হবে আর কতজন কাফের নিহত হবে, সেটাও জানায় দিলেন। সুবহানাল্লাহ। এটা কি গায়েবের খবর না? এটা গায়েবের খবর না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন, কুরাইশদের নেতাদের মধ্যে ৭০ জন নেতা কি হবে? নিহত হয়ে যাবে। শুধু তাই নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা লাঠি নিলেন। কি নিলেন? এক লাঠি নেওয়ার পরে সাহাবাদেরকে ডেকে বললেন, ও আমার সাথীরা, ও আমার সহচররা, তোমরা এই দিকে আসো, এই দিকে আসো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লাব্বাইক। বলেন কি হয়েছে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই যে এই জায়গায় ডাক দিলাম, এই জায়গাতে দেখবে যুদ্ধের মধ্যে নিগঠিত হয়ে, ধ্বংস হয়ে, নিহত হয়ে পড়ে আছে আবু জাহেল। এবং আরেকটা জায়গাতে ডাক দিলেন, দেওয়ার পরে বললেন, এই জায়গাতে নিহত হয়ে, লাঞ্ছিত হয়ে, মৃত্যুবরণ করে পড়ে আছে উতবা। এইভাবে বিভিন্ন নেতাদের নাম দিয়ে দাগগুলো কি করলো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাগগুলো টেনে দিল। এরপর যুদ্ধ যখন শেষ, শেষ বলতে কি আবু জাহেলের সাথে যুদ্ধ শেষ, এখনো আবু সুফিয়ান যুদ্ধ আছে, আবু সুফিয়ান বাহিনী আছে। এরপর সাহাবারা বললেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই গায়েবী যে বাস্তবতা, এই ঘটনাটা প্রত্যক্ষ দর্শন করার জন্য আমরা সকল সাহাবা মিলে একত্রিত হয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জায়গাগুলোতে লাঠি দিয়ে দাগ দিয়েছিল, সেই জায়গাগুলোতে যেয়ে দেখলাম যে আবু জাহেলের জায়গায় আবু জাহেল পড়ে আছে, উতবার জায়গায় উতবা পড়ে আছে। সুবহানাল্লাহ। এই যে শয়তানের ঘটনাকে আমি ছেড়ে আসলাম, এবার শয়তানের ঘটনা তুলে ধরছি। ওইদিকে আবু জাহেল যখন যুদ্ধের মধ্যে করুণ অবস্থা, আর ওই করুণ অবস্থা দেখে শয়তান কিন্তু পালাইতেছে।
শয়তান শয়তান কি করছে? পালাচ্ছে। এবার আবু জাহেল বলছে, ও ভাই, যুদ্ধের পূর্বে তুমি আমাকে উৎসাহিত দিয়েছিলে, আমাকে সাহায্য করবে, আমাকে হেল্প করবে, এখন তুমি পালাইতেছো কেন? এখন তুমি পালাইতেছো কেন? এবার শয়তান বলে, ইন্নী আরাকুম মা লা তারাউন, ইন্নী আরাকুম মা লা তারাউন, আমি তোমাদেরকে ছেড়ে পালিয়ে যাচ্ছি এই কারণে, ইন্নী, নিশ্চয় আমি যা দেখতেছি, যা শুনতেছি, তোমরা তা দেখছো না, শুনছো না। মা লা, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ হতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহায্য করার জন্য অসংখ্য ফেরেশতা নাজিল করে দিয়েছিল। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর ওলিরা কখনো ভয় করে? আল্লাহর ওলিরা কখনো ভয় করে না, ভয় করে না। এবার শয়তান বলতেছে, ও আবু জাহেল, তুমি কি জানো আমি কেন পালাইতেছি? ইন্নী, আমার নিশ্চয়, আখাফুল্লাহ, আমার ভিতরে ভয় করতেছে, ভয় কাজ করতেছে। আবু জাহেল বলে, কেন 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 বলো? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই যুদ্ধের জামিনদার হয়ে গেছেন। সুবহানাল্লাহ। এবং আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, ইন্নী আখাফুল্লাহ আল্লাহু শাদীদুল ইকাব, যারা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যুদ্ধ করে, জিহাদ করে, শত্রুতা করে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। সুবহানাল্লাহ। শাস্তির জন্য শয়তান পালাইতেছে, শাস্তির জন্য শয়তান পালাইতেছে। এইবার আমি কিন্তু ঘটনা ছেড়ে আসার ঘটনা পেয়ে গেছিলাম। এইবার ওই আবু জাহেল কি করতেছে? আবু জাহেল করলো কি, সবাইকে ডেকে, যুদ্ধের কিন্তু শেষ করে দিয়েছে আগে, মিডিল ঘটনাটা আমি বাবা তুলে ধরতেছি এই জন্য। তো এই আবু জাহেল এই ঘটনাটা সম্পূর্ণ দেখলো, শয়তানে যে ওকে ছেড়ে চলে গেল, শয়তান ওকে ছেড়ে চলে গেল, তারপরেও আবু জাহেল নাসুর বান্দা, কি হলো? নাসুর বান্দা হয়ে প্রত্যেকটা ব্যক্তিকে, তার সঙ্গীকে বলতেছে যে চলো আমরা তারপরেও যাব মদিনায় তারপরেও যাব, এবং তাদেরকে ভীষণ ধরনের প্রলোভন দিয়ে গেল যে আমরা বদর ময়দানে গিয়ে আনন্দ করব, নাচবো, গাইবো, ফুর্তি করব, এবং গায়িকাদের সাথে কি করবো? নৃত্য করবো। নাউযুবিল্লাহ। ওদের চিন্তা চেতনা এবং আশা কি, আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তাদের সাথী, তাদের আশা কি? ইনাদের আশা শহীদ, ইনাদের আশা হচ্ছে শহীদ, আর ওনাদের চিন্তা চেতনা আশা হচ্ছে নাচ গান ভর্তি। তা আমাদেরকে সর্বোপরি একটা শিক্ষা নিয়ে আসতে হবে যে বর্তমান জামানাতে, বর্তমান যুগে আমাদের নাচ গান, রঙ্গমঞ্চ, এটা হচ্ছে দুনিয়ার ক্ষণস্থায়ী শয়তানি, দুনিয়ার ক্ষণস্থায়ী শয়তানি। যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রেম অন্তরে আনতে হয়, বিশ্বাস রাখতে হবে, আল্লাহর ওলিদের দামান শক্ত করে চেপে ধরতে, এর কোনো বিকল্প নেই। এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে গায়েবের মদতদাতা, গায়েবের সংবাদদাতা, সেটার উপরে বিনা অজুহাতে বিশ্বাস রাখতে হবে। সুবহানাল্লাহ। কেন? অনেকে এই গায়েবের বিরোধিতা করে, অনেকে এই গায়েবের বিরোধিতা করে। এখন না বুঝে অনেকে বিরোধিতা করে। কেমন না বুঝে বিরোধিতা করে? তারা বলে গায়েবের খবর একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। কথাটা রেকর্ডিং করে, গায়েবের খবর একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। এখন বলেন, আল্লাহ আসমান জমিন, তারা, তরুলতা, পাহাড় পর্বত, যা কিছু আছে পৃথিবী ছাড়া আরো অনেক কিছু আল্লাহ সৃষ্টি করেছেন না অন্য কেউ সৃষ্টি করেছেন? তাহলে গায়েব শব্দের অর্থ কি? অদৃশ্য, মানুষ যেটা বুঝতে পারে না, শুনতে পারে না, ধরতে পারে না, যেটা সম্পর্কে একেবারে অজ্ঞ, সেটাই তো গায়েব, নাকি? তাই কি না? তো সারা জাহান আল্লাহ সৃষ্টি করেছেন, তাহলে গায়েব শব্দের অর্থ যে অদৃশ্য, বোঝা যাবে না, জানা যাবে না, শোনা যাবে না, এগুলো, তাই কি না? তা আল্লাহর কাছে আবার কোন জিনিসটা অজানা আছে যে আল্লাহ গায়েবের খবর জানে? আল্লাহ যেটা করে সেটাই তো মানুষের জন্য গায়েব। আগামীকাল বৃষ্টি প্রদান করবে সেটা আমরা জানি না, সেটা আমাদের জন্য গায়েব, সেটা আমাদের জন্য। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর প্রিয় রাসূল, মনোনীত রাসূল, মনোনীত বন্ধু, এটা প্রচার করার জন্য, প্রকাশ করার জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন কিছু কিছু ঘটনা বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে যেটা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যেটা গায়েব, সেটা আল্লাহর কাছে গায়েব নয়। অতএব যারা গায়েবের কথা বলে, গায়েব নিয়ে বাড়াবাড়ি করে, তারা নিরাহেদ, মূর্খ, জাহেল ছাড়া কিচ্ছু না। তারা বলে গায়েবের খবর আল্লাহ জানে, আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহর কাছে কোনো কিছু গায়েব নাই ভাই, আল্লাহর কাছে কোনো কিছু গায়েব নাই। যা কিছু ঘটে, যা কিছু হবে, সবমাত্র আল্লাহর নেতৃত্বে, আল্লাহর আদেশেই হয়। সুবহানাল্লাহ। আল্লাহ জানেন না এমন কোনো কিছু আছে নাকি? আমি যেটা জানি না সেটা আমার কাছে গায়েব, তাই কি না? আমি যেটা জানি না সেটা আমার কাছে গায়েব। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা তো জানো না আমার
সুবহানাল্লাহ। যুদ্ধের শেষ প্রান্তে এসে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে দিলেন, হাদিসে কুদসির মধ্যে বলে দিলেন, এবং সেই ঘটনাটাই ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। এই যুদ্ধের ময়দান, বদরের যুদ্ধের ভিতরে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল। তখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তখন ছিলেন না, শুধু আব্বাস ছিলেন। রাদিয়াল্লাহু তাআলা পরে হলেন, রাদিয়াল্লাহু তাআলা পরে হলেন। কিন্তু এই আব্বাস, আপনাদের ভিতরে খটকা আসতে পারে যে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা যান আব্বাস রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধ, বদরের যুদ্ধে আল্লাহ রাসূলের বিপক্ষে কেন, এটা আসতে পারে। মুশরিকরা আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা যানকে বাধ্য করেছিল যুদ্ধে আসতে, বাধ্য। শুধু তাই নাই, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার দুই ছেলে আরাকা ইবনে নওফল এবং তিনার জামাতা তিনজনকে বাধ্য করেছিল, তিনজনকে বাধ্য করেছিল। যুদ্ধ শেষে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, আমার চাচা যান গো, চাচা যান, আপনার পূর্বের কি ঘটনাগুলো, সেই ঘটনাগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রাতে জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। فقال يا رسول الله صلى الله عليه وسلم বললেন, আইনাল মালুল লাযী دفنته أين المال الذي دفنته عند أم الفضل تحت أسقفة الباب. سبحان الله. فقلت لها إن قتلت فأصيتي، فقال يا رسول الله صلى الله عليه وسلم إن هذا لشيء يطلع عليه غير الله. سبحان الله. সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চাচা যান, ও চাচা যান গো, মক্কার ওই অন্ধকার রাত্রিতে আপনি, আমার চাচা এবং আমার চাচি উম্মুল ফাজল, আপনার স্ত্রী, সেই দিন কি করছিলেন আমি আল্লাহ রাব্বুল আমাকে, আমি রাসূলকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। চাচা যান গো, চাচা যান, আপনি আমার চাচি যান উম্মুল ফাজলকে বলতেছিলেন আমি যুদ্ধে যাব, বদরের যুদ্ধে, আমি বদরের যুদ্ধে যাব, আমি ৮০,০০০ টাকা, বাংলা টাকার কথা বলছি, আর হচ্ছে আরাবিয়ান যে মুদ্রা সেটা হচ্ছে ১৬০ কি মুদ্রা, ১৬০ উকিয়া বলা হয় ওটাকে, কি বলা হয়, উকিয়া, সেটা ওটা পরে করা হয়েছে ৮০,০০০, আর বাংলা টাকা অনেক টাকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এত বড় স্বর্ণমুদ্র আমার চাচি যান উম্মুল ফাজল কে আপনি বললেন যে এগুলো তুমি গচ্ছিত রাখো, ওই অন্ধকার রাত্রিতে আমি যদি যুদ্ধে মারা যাই তাহলে আমার যে এতিম সন্তান হয়ে যাবে, এই এতিম সন্তান সন্ততিগুলোকে তুমি এই অসম্পদ থেকে তুমি ভরণ পোষণ করে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আপনি এবং আমার চাচি যান উম্মুল ফাজল দুজন মিলে ওই অন্ধকার রাত্রিতে ঘরের যে দুয়ার রয়েছে এই দুয়ারের কুটিরে ওই সম্পদগুলো গচ্ছিত রেখে দিলেন। এবার আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আমার ভাতিজা গো, তোমাকে এতদিন জানতাম আল আমিন হিসাবে, কিন্তু তুমি যে সত্যি সত্যি আল্লাহর হাবিব, আল্লাহর প্রেরিত বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী, এটা আমি জানতাম না, কিন্তু আমার সামনে স্পষ্ট স্বরূপ প্রমাণ হয়ে গেল তুমি নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিনের পরম বন্ধু। সুবহানাল্লাহ। আল্লাহর কসম, কে বলতেছে, কে বলছে? আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ফাকালা আল্লাহ, আল্লাহর কসম ওই সময়তে আমি এবং তোমার চাচি উম্মুল ফাজল ছাড়া আর কেউ ছিল না। আর আমাদের এই ঘটনা যদি কেউ জানে থাকে একমাত্র আল্লাহকে, আল্লাহ ছাড়া কেউ জানে না। এই গায়েবের সংবাদ তুমি দিলে, নিশ্চয় তুমি ওই ব্যক্তি যে ব্যক্তির কাছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ হতে ওই আসে। সুবহানাল্লাহ। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এই কথার উপর স্বীকারোক্তি দিয়ে সঙ্গে সঙ্গে বলেন, ও আমার ভাতিজা, আমি আর মুশরিকদের ভিতরে থাকতে চাই না। তুমি যে আল্লাহর ইবাদত করো, যে আল্লাহর দাসত্ব করো, যে আল্লাহর গোলামি করো, সেই আল্লাহর মহব্বত, সেই আল্লাহর উপর তাওয়াক্কুল আমার উপরে চলে এসেছে। তুমি যে আল্লাহর বন্ধু, তার প্রতি আমার বিশ্বাস চলে এসেছে, একদিন চলে এসেছে। আমি মুশরিক হয়ে মরতে চাই না। তুমি তোমার পবিত্র হাত মোবারকটা বাড়িয়ে দাও। চাচা জানবো কেন, কি বলছে? চাচা জানবো কেন, আমি ইসলাম ধর্ম গ্রহণ করব। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হাত মোবারক বাড়িয়ে দিলেন। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হাতের উপর হাত রেখে বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই ভাইরা আমার, বন্ধুরা আমার, আপনাদেরকে বলতে চাই আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই গায়বী খবর, গায়েব জাননেওয়ালা এই বিষয়টা জেনে একজন বেঈমান ইমানদার হয়ে গেল। সুবহানাল্লাহ। আমাদের মাঝে, আমাদের সমাজে কিছু টিকটিকি মার্কা মৌলবী রয়েছে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই গায়বী খবরগুলোকে অস্বীকার করে তারা বেঈমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাদের প্রত্যেকটা ফতোয়া, প্রত্যেকটা কাজ দেখবেন কোরআন বিরোধী, হাদিস বিরোধী। তাদেরকে যদি বলেন যে আপনি কোরআন থেকে বলেন, দলিল দেন, পারবে না। আল্লাহর কসম করে বলছি, পারবে না। গায়েবের বিষয়ে তাদেরকে বলবেন, হ্যাঁ, তারা শিরক ফতোয়া দেবে কি শিরক। তুমি কোরআন হাদিস থেকে বলো, আর পারবে না। কিন্তু আপনাদেরকে জানতে হবে গায়েবের জাত যেটা, সেটা আল্লাহ, কার? আল্লাহর জন্য খাস। আল্লাহ রাসূলকে যতটুকু জানিয়েছে ততটুকু আমাদেরকে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে। আল্লাহ রাসূল আমাদের কাছে যেটা গায়েব, উম্মতে মুহাম্মাদী সমস্ত উম্মত কওমের জন্য যেটা গায়েব, সেটা আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য গায়েব নয়। আর যারা বলে যে গায়েবের খবর একমাত্র আল্লাহ জানে, তারা নেহায়েত মূর্খ, জাহেল ছাড়া আর কিছু। কেন বুঝতে পারছেন? ভাঙিয়ে দিয়েছি তো নাকি? গায়েবের মালিক তো আল্লাহ না, কারণ আল্লাহ তো সবকিছু সৃষ্টি করে। তাহলে গায়েবের মালিক আল্লাহ কি করে হলো? আল্লাহর অজানা যদি কিছু থাকে সেটা গায়েব। আল্লাহর আবার অজানা কিছু আছে নাকি? কিছু আছে? দ্বিতীয় আল্লাহ, দ্বিতীয় কোনো শক্তি, দ্বিতীয় কোনো মাকাম, দ্বিতীয় কোনো কিছু আছে? আমার কাছে যেটা জানা অজানা সেটা গায়েব, নবীর কাছে যেটা অজানা সেটা গায়েব, আল্লাহর কাছে যেটা গায়েব। মানে গায়েবের অর্থ যদি একই হয় তাহলে এটা হবে, আল্লাহর কাছে যেটা অজানা সেটা গায়েব। তারা বলে যে গায়েবের মালিক একমাত্র আল্লাহ জানে, গায়েবের মালিক একমাত্র আল্লাহ জানে। এই কথা কিন্তু তারা বলে। আপনারা কথাটা অত্যন্ত মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। পরবর্তী দরকার আমাকে গলা থেকে দেবেন কোরআন হাদিস দিয়ে আমার গলা থেকে ধরেন গায়েবের বিষয় নিয়ে। তারা বলে গায়েবের মালিক একমাত্র আল্লাহ, গায়েবের মালিক। আমি বলতে চাই গায়েব শব্দের অর্থ যদি এটাই হয় যা ধরা যায় না, ছোঁয়া যায় না, বোঝা যায় না, যা মানুষের কল্পনার ভিতরে নাই, সেটাই তো গায়েব নাকি? না অন্য কিছু? এটাই তো গায়েব। তো আল্লাহ রাব্বুল আলামিন, তারা বলছে যে গায়েবের মালিক একমাত্র আল্লাহ। তা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ধরা যায় না, ছোঁয়া যায় না, এরকম কিছু আছে নাকি? অজানা কিছু আছে? কিছু আছে? যা কিছু সৃষ্টি করে, বৃষ্টি হয়, মানুষ মরে, মানুষ বাঁচে, যা কিছু হয়, দুর্যোগ হয়, যা কিছু হয়, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইশারাতে হয়। সুবহানাল্লাহ। আর এই খবরটাই আল্লাহ রাব্বুল আলামিন, যারা আল্লাহর মাহবুব বান্দা, বন্ধু, আল্লাহ প্রেরিত বন্ধু, আল্লাহ ওয়ালি, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জানায় দেন। সুবহানাল্লাহ। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাযিল করে জানিয়ে দিয়েছিলেন খয়বরের যুদ্ধে, ওই দিক দিয়ে যেতে নিষেধ করো, সেটা আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলে দিলেন, যদি নিষেধ করো তাহলে রক্তে পড়ে যাবে। কি এটা আল্লাহ রাব্বুল আলামিনের যেটা যারা খাস দল, আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের উপর প্রতিষ্ঠিত, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এভাবে বাঁচায় দেন। সুবহানাল্লাহ। অনুরূপভাবে যারা বর্তমান জামানাতে আল্লাহর ওলিদের সহবতে রয়েছে, তাদেরকেও আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করে মদদ দেন। সুবহানাল্লাহ। ছোট্ট একটা ঘটনা শেষ করব না, অল্প একটা ঘটনা আমি বলি। ভারতবর্ষে, এশিয়া মহাদেশের ভিতরে যেভাবে ইসলাম প্রচার হয়েছে, এটা কারো মন গড়া নাই, এটা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের ইশারা। সুবহানাল্লাহ। হযরত বাইজিদ মুস্তাবি রাহমাতুল্লাহ আলাইহি একদা ইশারা নামাজ শেষ করার পরে মুরাকাবা করেন না আপনারা? মুরাকাবার মাধ্যমে সে আল্লাহর নাম জপতেছে, আল্লাহ জপতেছে, আল্লাহর নাম জপতেছে। হঠাৎ এলান হয়ে গেল, ও বাইজিদ, তুমি ভারতবর্ষের ভিতরে বসে বসে একা একা আল্লাহর নাম জপতেছো, কিন্তু ওইদিকে অসংখ্য মুসলমান মার খাইতেছে, অসংখ্য ইহুদি নাসারারা মুসলমানদেরকে ধ্বংস করার জন্য ফন্দি আঁকতেছে, কৌশল আঁকতেছে। অতএব তুমি ওই মন্দিরে যাও। দেখুন বাইজিদ মুস্তাবি রাহমাতুল্লাহ আলাইহি বলে, এই আমি কি আমল করছি? শয়তানের কার্যকলাপ, শয়তানি চিন্তা ভাবনা আমার ভিতরে চলে আসলো। না, আমি আর আমল করবো না। সঙ্গে সঙ্গে শুয়ে পড়েছে। কি করেছে? শুয়ে পড়েছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন ঘুমের ঘরে বাইজিদ মুস্তাবি রাহমাতুল্লাহ আলাইহিকে বললেন, ও বাইজিদ রে, কালকে তুমি যে ইশার নামাজ পড়ার পরে তুমি কি করতেছিলে? মুরাকাবা করতেছিলে। ওই সময় তোমাকে যে কথাটা জানানো হয়েছে সেই কথাটা হচ্ছে আমার। আমি তোমাকে ইরহানের ভিতরে মাধ্যমে এই কথাটা জানিয়েছি। আজকে এই ঘুমের মাধ্যমে তোমাকে আমি আরেকবার আমি ইশারা করলাম, তুমি ওই হিন্দুর মন্দিরে যাও। সুবহানাল্লাহ। এখন আর কোন প্রশ্ন তার ভিতরে নাই। আল্লাহ সরাসরি কি করে হিন্দুর মন্দিরে যেতে বলেছে। এবার বাইজিদ মুস্তাবি তিনি জুব্বা এবং লুঙ্গি বা
পায়জামা যদি খুলে ফেললেন, খোলার পরে তাদের যে হিন্দুদের যে পরিধান পোশাক, সেই পোশাক পরিধান করলো, করার পরে সে মন্দিরের ভিতরে প্রবেশ করলো। প্রবেশ করার পরে হাজার হাজার লক্ষ লক্ষ হিন্দু সেই জায়গায় বসা আছে, আর ওই হিন্দুর যে সন্ন্যাসী পায়ে কাটতে নিয়ে বসা আছে। এবার হাজার হাজার লক্ষ লক্ষ হিন্দু বলে, ও নেতাজি সন্ন্যাসী, আপনি ওয়াজ করতেছেন না কেন? বলে যে এখানে ওয়াজ করবো কিভাবে? এখানে হাজার হাজার লক্ষ লক্ষ হিন্দুদের মাঝে একজন মুসলমান ফকির এসেছে হিন্দু ধর্মের পরীক্ষা নেওয়ার জন্য। বলে সুবহানাল্লাহ। বলতেছে হুজুর, ওদেরকে বলছে বস আপনি বলেন, ওই ব্যক্তিকে যদি বলেন সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিকে আমরা কুইটা ফেলবো, কি করে মেরে ফেলবো, কি বলছে, শেষ করে ফেলবে। তখন বলছে না না, তাকে কৌশলে মারতে হবে। কি করতে হবে? কৌশলে মারতে হবে। এবার ওই সন্ন্যাসী বলে, ও মুসলমান ফকির, তুমি কে আছো? দাঁড়াও, দাঁড়িয়ে যাও। এবার বাইজিদ মুস্তাফি রহমাতুল্লাহ আলাইহি বলেন যে আল্লাহ আল্লাহ করতে করতে দাঁড়িয়ে গেল। সুবহানাল্লাহ। বাইজিদ মুস্তাফি রহমাতুল্লাহ আলাইহি সন্ন্যাসী প্রশ্ন করে, তোমার কি ভয় নাই? তুমি হিন্দুদের মাঝে এসেছো? না, আমার কোনো ভয় নাই, আমাকে একমাত্র সে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছে। সুবহানাল্লাহ। তুমি যে আসছো আমাদের হিন্দু ধর্মের পরীক্ষা নেওয়ার জন্য, তার আগে তোমাকে পরীক্ষা দেওয়া লাগবে, তার আগে তোমাকে পরীক্ষা দেওয়া লাগবে। বাইজিদ মুস্তাফি বলেন, ঠিক আছে, সমস্যা নাই। যদি পরীক্ষায় যদি হেরে যাও তাহলে কি হবে? তোমাকে কতল করা, কি হবে? কতল করা হবে। এবং পরীক্ষায় যদি জিতে যায় তাহলে কি হবে? বাইজিদ মুস্তাফি বলছে, যদি জিতে কি হয় তাহলে আমি এবং আমার সমস্ত হিন্দুদেরকে মিলে মুসলমান হয়ে যাবো। সুবহানাল্লাহ। এবার বাইজিদ মুস্তাফি বলেন ঠিক আছে, তাইলে এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পবিত্র রজনীতে এলান করে জানিয়ে দিলেন, ও বাইজিদ মুস্তাফি, তুমি ওই হিন্দুর মন্দিরে যাও। হয়তো আল্লাহ রাব্বুল আলামিন আমার মাধ্যমে লক্ষ লক্ষ হিন্দুকে মুসলমান বানায় দিবেন। সুবহানাল্লাহ। যাই হোক ভাইয়েরা আমার, এইভাবে আল্লাহর ওলিরা শত শত লক্ষ লক্ষ কোটি কোটি হিন্দুকে মুসলমান বানিয়েছে। একমাত্র তাদের ভিতরে শক্তি ছিল আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। সেই শক্তি আমাদের ভিতরে যদি থাকে, সেই ঈমান যদি আমাদের ভিতরে থাকে, সেই আকীদা যদি আমাদের ভিতরে থাকে, সেই বিশ্বাস, সেই আমল যদি আমাদের ভিতরে থাকে, তাহলে আল্লাহর কসম করে বলছি, আল্লাহ নিজেই ওয়াদা করেছেন ওই ব্যক্তিদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজে জামিনদার হয়ে যায়। তাদের দুনিয়া এবং আখিরাতে কোনো ভয় ও চিন্তা কারণ নাই। কাজেই ভাইয়েরা আমার, আমাদেরকে নিষ্পেষণ করার জন্য, আল্লাহ আল্লাহ রাসূলের প্রেম থেকে আলাদা করে দেওয়ার জন্য শয়তান বিভিন্ন ধরনের ফাঁদ পেতেছে, বিভিন্ন ধরনের ফাঁদ পেতেছে, এই বিভিন্ন ধরনের কৌশল আঁকাইতেছে। ফিনিশিং ইসলামিক কিছু কিছু দল বের করে দিয়েছে, দিয়ে তারা ফতোয়া দিচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা নূর মানবে তারা কাফির, তারা মুশরিক, যারা গায়েব জানে কথা বলে তারা মুশরিক কাফির, এটা ফতোয়া দিচ্ছে তারা। তাদের ফতোয়াকে ফাঁকা করবেন, ওই বেটা তুই বল কোন জায়গায় কথা আছে, কোরআন হাদিস দিয়ে দলিল দিতে পারবে না, পারবে না। আল্লাহ রাসূল বলছেন যে ব্যক্তি আমার হয়ে যায় আমি তার হয়ে যাব। সুবহানাল্লাহ। আমি রাসূলুল্লাহ তাকে ওয়ালি হয়ে সাহায্য করব। সুবহানাল্লাহ। আমাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাফাত পেতে হয়, পেতে যদি চাই আমরা, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম আমাদের অন্তরে রক্ষিত করা লাগবে কি লাগবে না? রাখতে হয়। তাহলে আমাদেরকে আল্লাহর ওলিদের দামান আমাদেরকে শক্ত করে ধরে রাখবে। আমার আব্বা হুজুর এখানে 30টা বছর আল্লাহ আল্লাহ করে দেখেছে, আল্লাহ আল্লাহ করে দেখেছে, মানুষকে ডাক দিয়ে গেছে ইসলামের দিকে, আল্লাহর ওলি দিকে, তরিকতের দিকে ডাক দিয়ে গেছে। মাকে এলাকার লোকজন না জানে না বুঝে ওনাকে গালিগালাজ করছে। কিন্তু প্রত্যেকটা ব্যক্তিকে প্রশ্ন করেন আপনি, ইসলামী শরীয়তের দৃষ্টিকোণ থেকে, কোরআন হাদিসের দৃষ্টিকোণ থেকে সে খারাপ কাজ করেছে কি? না। করেছে কি? না। প্রমাণ দিতে পারবে না। জেনে রাখেন, ভালো কাজের বিরোধিতা শয়তান সব সময়ের জন্য করবে। আর এটার জন্য যদি আপনারা মনে করেন কেউ যদি আপনাকে বলে তুমি ওই দরবারে যাচ্ছ, ওটা খারাপ, ওটা সেটা আপনার নসিব খারাপ হয়ে যাবে যদি ওর কথা শোনেন। শয়তান আপনাকে চুলকানি দিবে, চিনতে পারবে। এটা না শুনে আপনি আসেন, এসে এখানে বসেন, বসে এখানে জিকির করে, আল্লাহ আল্লাহ করে, এটা দলিল আছে কিনা? এটা মিলাদ কিয়াম করে, দলিল আছে কিনা? এটা নবীকে হাদিস নাযিল বলে, এটা দলিল আছে কিনা? এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশংসা করে, এটা আছে কিনা? আর তোমরা যে বিরোধিতা করো সেটা কোথায় আছে দেখাও। যাই হোক ভাইয়েরা আমার, আপনাদেরকে আমার পক্ষ থেকে একটা দাওয়াত দিয়ে যায়, এই দরবারে প্রতিনিয়ত মাগরিব আল্লাহর নামের জিকির করা হয়, গুণগান করা হয়। যদি কারো ইচ্ছা থাকে যে পারি যাওয়ার, কেউ জান্নাতে যাওয়ার, আল্লাহর ওলিদের সাথী হওয়ার,
তাহলে অবশ্যই এখানে আসবেন। না আসলেও আপনারা একটা জিনিস করেন, যে দেখার জন্য আসেন যে তারা কি করছে, তারা কি করছে। যদি আমরা কোরআন হাদিসের বাইরে কোনো কাজ করি, যদি দেখাইতে না পারি, আল্লাহর কসম করে বলছি, আপনি যেটা আমি শাস্তি দেন সেই শাস্তিটা আমি মেনে নেব। আমি চ্যালেঞ্জ করে বলে দিলাম, যদি আমাদের এখানে ইসলামী শরীয়তের বাইরে কোনো কাজ হয়, মানে এক কথায় বেদাত আমরা করি, বেদাত আমরা করি, কিন্তু যেই বেদাত কোরআন এবং সুন্নাহ অনুযায়ী প্রমাণ হবে না, সেই বেদাত আমরা করি না। এক কথায় বেদাতের সাইয়্যিআ যেটা হারাম বেদাত, সেটা আমরা করি না, আর বেদাতে হাসানা সেটা আমরা করি। আমাদের চাইতে বেশি বেদাত করে আর অন্যান্য দল। কারণ আমরা আযানের আগে সালাতু সালাম দিই, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযানের আগে সালাতু সালাম দেয়, এটা দিয়েছেন সাহাবা। যদি তুই প্রশ্ন করো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযানের আগে সালাতু সালাম দেয়নি, তা আমি বলবো আল্লাহ রাসূল কি মুয়াজ্জিন ছিলেন নাকি? না। কেন তিনি দিবে? আল্লাহ রাসূল তো দাঁড়িয়ে কিয়াম করেননি। তুমি যদি এই কথা বলো, তা আমি বলবো যে আল্লাহ রাসূলের চাইতে পৃথিবীতে এখন সম্মানী ব্যক্তি কেউ হয়, সেই জন্য তিনার কাউকে দাঁড়িয়ে সালাম দেওয়ার প্রয়োজন হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজে যান, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদধূলিতে আরশে মুআল্লা পর্যন্ত নাচছিল। সুবহানাল্লাহ। এই রাসূলের কথাই আমরা বলি। তো ভাইয়েরা আমার, যারা এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম অন্তরে গচ্ছিত করতে চান, রাখতে চান, প্রেম শিখতে চান, প্রেম কি বুঝতে চান, তারা অবশ্যই আপনারা আর দেরি না করে মুহাম্মাদিয়া যুব সুন্নি একটা সংগঠন রয়েছে আমাদের, যারা যুবকরা আছেন সেই সংগঠনের দামান দিবে ধরেন, এবং যারা মুরব্বীরা রয়েছেন তারা আপনারা অবশ্যই আমাদের সাথে আসেন, বসেন, এবং কোরআন সুন্নাহ অনুযায়ী যদি আমরা কিছু করে থাকি আপনারা গ্রহণ করবেন, আর কোরআন সুন্নাহ অনুযায়ী যদি আমরা কিছু না করে থাকি, যদি বাদ হয়, বাতিল হয়, তাহলে আপনারা আমাদেরকে বাতিল বলে গণ্য করবেন। এটাই আমার দাওয়াত থাকলো, যে আপনারা আমাদেরকে আজকে অন্ততপক্ষে একটা ঘন্টা সময় দেন বাদ মাগরিব পর, তাহলে বুঝতে পারবেন যে আল্লাহ রাব্বুল আলামিন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণ আমাদের ভিতর আছে কি না। আমার তাওফীক ইল্লা বিল্লাহ। তার আগে একটা ঘোষণা দিয়ে দিই।